আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শিক্ষানিবাস লাইনম্যান পদে ১০৩৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে এবং কোথায় আবেদন করবেন, মাঠ কোথায় পড়বে, সকল কিছু A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিও ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানিবাস লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না, নিজের হাতে দরখাস্ত পূরণ করতে হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন শিক্ষানিবাস লাইনম্যান। পদের সংখ্যা ১০৩৫, এখানে কম বেশি হতে পারে। এরপরে বয়স সীমা ১৯/৫/২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানিবাস লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ এর গ্রহণ ও সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে এবং ওজন ১১০ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত উঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বেতন স্কেল দেখে নেওয়া যাক। অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন পাবেন এখানে ১৫,৫০০ টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা পেয়ে যাবেন। অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট reb.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। আবেদনের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষার মূল, সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে এবং ২০০ টাকা মূল্যের পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারের কাছে সংযুক্ত করতে হবে। এগুলো ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। শারীরিক যোগ্যতার উত্তীর্ণ প্রার্থীদেরকে এমসিকিউ পরীক্ষার জন্য ডাকা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরকেই কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। ১৯/৫/২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশের সকল প্রার্থীদের মাঠ হবে সকাল ৯ ঘটিকায়। এখানে আপনাদের সকল জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রয়েছে সেখানে আপনাদের মাঠ হবে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার জেলার মাঠটি কোথায় হবে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।